দিতে চাচ্ছি না। রুষা আজকে দুদিন আমাদের বাসায় অনেক অবাক হয়ে গেছে। পশু পাখি অতিষ্ঠ দেখ বসে পিকনিকের মতো করতে পারতাম, আমাদের ঘুম নষ্ট করো সাথে সেও রাখি সব রাইডে উঠবে। মনিক তো ধৈর্য নাই, মনিক খুবই ভালো লাগছে, আমাদের খুবই সময় কাটছে। বলতেছি যে রুষার সৌজন্য আজকে আমরা একটু চিড়িয়াখানায় ঘুরতে যাবো। হয়েছে ইউকামনি ওদের আব্বু যাচ্ছে, তারপরে ক্যামেরার পিছনে লামিসাও আছে। কারণ হচ্ছে আজকে শোভন নাই, শোভনের বন্ধুর বিয়ে, এর জন্য শোভন লাফাইতে লাফাইতে চলে গেছে। কোথায় যাবো চিন্তা করতে করতে এতক্ষণ খুব টেনশনে ছিলাম। পাশার পাশে তো চিড়িয়াখানায় আছে, আর কোথায় যাবো। আর রুষাকে যখন বলছি যে পশু পাখি দেখবো, এটা বলাতে বাচ্চা মানুষ তো এমনিতেই এনিমেল দেখে চলে এসছে। হ্যাঁ চলে আসছে। লামিসার কোলে বসছে দেখে এখন ইউকামনি আমার কোলে বসবে। দেখছো ও বাচ্চা হয়ে গেছে। এই যে রুষা লামিসার কোলে, আর ও আমার সাইপা মারিয়া লাইতেছে। ও মনে করে নিজেরা হাফ কেজি, কিন্তু ও যে কত ওজন সেটা নিজেও জানে না। টিকিট নিয়ে গেছি চারটা, রুষারও লাগবে না বলে ছোট বাচ্চারা টিকিট নিল। এটা আমার নিজের হাতের বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানা। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলে খুশকি আছে, যাদের চুলের পরে পুষ্টি নেই, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারে, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। রুষা হরিণ দেখতেছে ফার্স্টে ঢুকেই, রুষা অনেক অবাক হয়ে গেছে। অবাক হরিণ ভালো লাগতেছে তোমার? মাউথকে একটু থ্যাঙ্কস দিয়ে দাও রুশু, তোমাকে যে ঘুরতে নিয়ে আসছে। ওয়েলকাম। একটা বাচ্চা হয় এক বান্দর আরেক বান্দর গরমে শুধু আমরাই অতিষ্ঠ না, পশু পাখিও অতিষ্ঠ। দেখছো পাখিগুলো গোসল করে পানির ভিতরে কি সুন্দর। বক মনে হয় না। রুষাও খুব এনজয় করতেছে না রুষা? এখানে আসলে এই জিনিসটাই ভালো লাগে যে মাটির মধ্যে পর্যন্ত কাঁঠাল ধরে থাকে, পুরো গাছ ভর্তি, পুরা গাছ ভর্তি। ওই যে সব কাঁঠাল গুলো কি অবস্থা। এখানে আসলে আমার এরকমই, আমরা প্রত্যেকবার আসি জানো, কাঁঠাল ফাঁকলে তারপরে এসে আমরা খাই, আবার আসবো ফাঁকলে। ছুটির দিনে এরকম সুন্দর সুন্দর জায়গায় পরিবার সহ হাঁটতে যে ঘুরতে কত মজা। এভাবে তোমরাও চাইলে সবসময় ছুটির দিনগুলো এনজয় করতে পারো। আর দ্বিতীয় কথা, এখানে আসার পরে যে গাছ গাছার দেখে এত ভালো লাগতেছে, প্রচুর গাছ, যেখানে আসলে ঠান্ডাও সেখানে। আমাদের বাসার ওই দিক থেকে এখানে দেখতেছি চিড়িয়াখানার ভিতরে অনেক ঠান্ডা, মানে গাছ আছে প্রচুর নাকি। বিছানার চাদর আনি নাই, আসলে আনলে এখানে বসে পিকনিকের মতো করতে পারতাম। খাবার দাবারে যদি নিয়ে আসতাম, ভুল করছি না লামিসা? আবার এখানে এসে দেখছো প্রত্যেকটা গাছে অনেকগুলো গোড়ার মধ্যে নিচে মাটির মধ্যে শুয়ে আছে। এই জিনিসটা আমাকে বেশি মানে এনজয় দিছে। যত অন্যরকম পশু পাখি দেখে যতটা আনন্দ না পাইছি, আমি এই কাঁঠালগুলো মাটির মধ্যে শোয়া দেখে আমি আর রুষা আমরা অনেক আনন্দ পাইছি রে। রুষা মা পারে না কাঁঠাল নিয়ে যাইতে পারে। হ্যাঁ নিয়ে যাইতে, কিন্তু দিব না, ধরলে তো দোষ আছে। আমার মন চাইতেছে এখান থেকে একটা কাঁচা কাঁঠাল নিয়ে রান্না করে খেতে। ছুটির দিনে এত মানুষের ভিড় চিড়িয়াখানার ভিতরে, আসলে পশু পাখি মনে বিরক্ত হয়ে যায়। যে খাঁচাই যায় তারা ঘুমাচ্ছে, এই জন্য তারা অনেক সময় খেপে যায় যে আমাদের ঘুম নষ্ট করো। আমি সৈকত, শোভন, ইউকামনি তাদের শিখাইছি কোন পাখি উঠতে পারে না। এই সেই পাখি, তার নাম হচ্ছে ইমু পাখি। রঙিন ময়ূর গুলো কোথায়? এখানে তো সব সাদা ময়ূর, ভিতরে থাকতে পারে। ময়ূর গুলো ডাক দিতেছে কক। সাদা গুলো সুন্দর, সাদা গুলোর চেয়ে রঙিন গুলো বেশি সুন্দর। পেকম খোলে একবারে চড়িয়ে দেয়। ওগুলো ওই সাইডে মনে হয়। চলো রুষা আসো। মনে হচ্ছে ময়ূরটা অভিনয় করে দেখাচ্ছে আমাদের, কি সুন্দর পোজ দিতেছে। এটা আমরা 3 তলায় উঠে দেখতেছি, অনেক উপরে নিচে থেকে আমরা আস্তে আস্তে চলাবি সেই যে না। আমরা এখন ঢুকে গেছি চিড়িয়াখানার ভিতরে, হলে শিশু পার্কে। তা আমারও একটা বাচ্চা আছে, রুষার সাথে সাথে সেও নাকি সব রাইডে উঠবে। দেখি কি কি রাইডে উঠতে পারি আমরা। যদিও বড় ট্রেনে কখনো উঠা হয় না, কিন্তু রুষার সৌজন্যে আজকে উঠে ফেললাম হলো ছোট ট্রেনে। তো মাঝে মধ্যে এইভাবে বাচ্চাদের মতো হয়ে যেতে কিন্তু ভালোই লাগে। এখন আমরা সবাই উঠে গেছি, মনে করছি প্রথমে এই বাচ্চা আর এই বাচ্চা উঠবে। এখন লামিসা বাচ্চা আমি বাচ্চা উঠে গেছি। ট্রেন থেকে নেমে হাতির এখানে চলে এসেছে, আর এই হাতিটাকে দেখার জন্য অনেক এক্সাইটেড। কারণ হচ্ছে কয়েকদিন আগে হাতি তো আছাড় মেরে মানুষকে মেরে ফেলছে, ওই হাতিটাকে এখন দেখতে আমরা যাচ্ছি। ওই যে দেখার খুবই ইচ্ছে ছিল, তো দেখলাম। আর সবগুলো হাতি ভিতরে, উনি একটু বাইরে, উনার একটু মেজাজ গরম বেশি, এই জন্য আছাড় মেরে মারছে।
তো আসলে যখনই আসি আমরা সব অ্যানিমেল দেখা হয় না, কারণ এত দূর এভাবে ঘুরে ফিরে দেখাটা খুবই কষ্টকর। আর এমনি তো 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এত গরম, মাথা ঘুরতেছে। আমরা বের হয়ে যাবো না রুশি, এখন বের হয়ে যাবা? চিড়িয়াখানা থেকে চলে আসছি, এখন রুশের সৌজন্যে টিট না দিলে তো চলবে না। ইউকামনিও এখানে আটকে গেছে, লামিসও এখানে আটকে গেছে, আমিও আটকে গেছি, আর রুশে তো আটকিছেই। অবশেষে আমাদের চিকেন মোমো এসে গেছে, রুশে অলরেডি খাইতেছে না। রুশে কেমন লাগে? মজা, অনেক মজা। মনি আর মনি তো ধৈর্য নাই, মনি খাওয়া শুরু করে দিয়েছে। মনি খালি খাবার পাগল মানুষ, আর আমি খাবো না। এটাও রুষার জন্য নিচ্ছি। রুষা এটা খাবা না? ওটা পরে খাও না, আর একটু পরে, আগে মোমো খাইয়ে নাও। আর এটা হচ্ছে লামিসার। আমি তো মায়েদের খাবার ঘরেও তেমন একটা আমি এসব খাই না, আর বাইরেও খাই না। আমি খাবার আর এখানে বিদায় নিয়ে নিবে আজকের মতো, এখানে শেষ করে দিবে ভিডিওটা। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। রুষা বল আল্লাহ হাফেজ। আমি সেই জন্য লামিসারে তোমরা কেউ দেখতেই পাও নাই, এই জন্য। আচ্ছা, আল্লাহ হাফেজ।